কন্টেইনার সংকটে রপ্তানি পণ্য গন্তব্যে পাঠানো নিয়ে বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। তাদের দাবি, এতে প্রতিটি শিপমেন্টে খরচ বেড়ে নেতিবাচক প্রভাব পড়ছে জাতীয় অর্থনীতিতে। বিদেশি শিপিং কোম্পানিগুলো বলছে, লোহিত সাগরে হুথি বিদ্রোহীদের হামলা সহ বৈশ্বিক সংকটে ট্রান্সশিপমেন্ট বন্দরগুলোতে কন্টেইনার জট সৃষ্টি হয়েছে। তবে বিকল্প প্রক্রিয়ায় সমস্যা সমাধানের চেষ্টা করছেন তারা। পণ্য আমদানি করতে বাংলাদেশি আমদানিকারকদের সবচেয়ে বেশি চাহিদা 20 ফুট কন্টেইনারের, কিন্তু বিদেশি বায়াররা 40 ফুট দীর্ঘ ও 40 ফুট হাই কিউব কন্টেইনারে পণ্য আনা নেয়া করতে পছন্দ করেন। শতাংশের হিসেবে আমদানি পণ্যের মাত্র 20% 40 ফুট কন্টেইনার পরিবহন হয়, কিন্তু রপ্তানিতে এই কন্টেইনারের চাহিদা 80%-এরও বেশি। বাড়তি এই চাহিদা এতদিন আশেপাশের বন্দরগুলো থেকে খালি কন্টেইনার আমদানি করেই পূরণ করত শিপিং কোম্পানিগুলো, কিন্তু সম্প্রতি লোহিত সাগরে হুথি বিদ্রোহীদের বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ট্রান্সশিপমেন্ট বন্দর থেকে ভ্যাসেলগুলোকে প্রায় 11 দিনের বেশি পথ পাড়ি দিতে হচ্ছে। এছাড়া এসব বন্দরে মাদার ভ্যাসেলের গড় অবস্থান বেড়েছে 2 থেকে 7 দিন পর্যন্ত। এতে ভেঙে পড়েছে প্রয়োজনীয় খালি কন্টেইনার সরবরাহ ব্যবস্থা। ব্যবসায়ী নেতারা বলছেন, এতে কন্টেইনারের ভাড়া বেড়েছে কয়েক গুণ, সময়ও লাগছে আগের চেয়ে বেশি, যার নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে জাতীয় অর্থনীতিতে। বিদেশি শিপিং কোম্পানিগুলো বলছে, বৈশ্বিক এই সংকটে অপেক্ষা করা ছাড়া আপাতত আর কোনো সমাধান দেখছে না তারা। দেশের রপ্তানি পণ্যের 63% গন্তব্য ইউরোপের বিভিন্ন দেশ ও যুক্তরাষ্ট্র, আর আমদানি পণ্যের বেশিরভাগ আসে চীন থেকে।